পিএমশ্রী প্রকল্পের আওতায় স্কুল পিছু 25 লাখ, রাজ্যে চিহ্নিত 12,300টি স্কুল। সম্প্রতি সরকারি স্কুলগুলির উদ্বেগের ছবি সামনে আসে। এক বছরের ব্যবধানে রাজ্য থেকে প্রায় 1,000 সরকারি স্কুল কার্যত গায়েব হয়ে গিয়েছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে উন্নত পরিকাঠামো ও পড়াশোনার মনোন্নয়নে এবার বড় পরিকল্পনা রাজ্য সরকারের। পিএমশ্রী প্রকল্পের আওতায় স্কুল প্রতি সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হতে পারে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে 23 জেলায় শুরু স্কুল চিহ্নিতকরণের কাজ। এখনো পর্যন্ত মোট 12,300টি স্কুল চিহ্নিত করে শিক্ষার ভোল বদলের নীল নকশা তৈরি করা হয়েছে। এই প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দক্ষিণ 24 পরগনা। এই জেলায় 1,661টি স্কুল বেছে নেওয়া হয়েছে। এরপরে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে 1,382টি স্কুল, এবং মুর্শিদাবাদে 1,075টি স্কুল চিহ্নিত করে পিএমশ্রী প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের জেলাভিত্তিক তালিকা বলছে এই প্রকল্পে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দক্ষিণ 24 পরগনা, তারপরে উঠে এসেছে উত্তর 24 পরগনার নাম, এবং তারপর মুর্শিদাবাদ। বাদ যায়নি রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্লাসরুম, ল্যাবরেটরি বা পরীক্ষাগার আধুনিকীকরণ সহ সর্বোপরি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলতে স্কুলের প্রতিটি অংশকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। 2024-25 শিক্ষাবর্ষে যেখানে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ছিল 93,715টি, 2025-26 শিক্ষাবর্ষে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলে সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র 92,800-তে। অর্থাৎ মাত্র এক বছরেই 915টি সরকারি স্কুল বন্ধ হয়েছে। তৃণমূল সরকারের আমলে সরকারি স্কুলের পঠন পাঠনে একাধিক প্রশ্ন ছিল। সম্প্রতি সরকারি স্কুলগুলোর উদ্বেগের ছবি সামনে আসে। এক বছরের ব্যবধানে রাজ্য থেকে প্রায় 1,000 সরকারি স্কুল কার্যতই গায়েব হয়ে গিয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে যেখানে রাজ্যের সরকারি স্কুলের সংখ্যা ছিল 93,715টি, 2025-26 শিক্ষাবর্ষে পড়ুয়াযুক্ত সরকারি স্কুলের সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র 92,800-তে। অর্থাৎ মাত্র এক বছরেই 915টি সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এবার পালা বদলের পর সরকারি স্কুলগুলির খোলনলচে বদলে ফেলতে শুভেন্দু সরকারের বড় পরিকল্পনা। হাই নিউজ নেটওয়ার্ক।